কিছুক্ষণ পরেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম যাত্রাটা লা লিগার হয়ে শুরু করতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, আমরা কার পা থেকে সিজনের প্রথম গোল দেখতে পাবো? আমরা যদিও অনেক দিন যাবৎ আমরা সেই ভিনিসিয়াসকে ছন্দময় ফুটবলটা দেখতে পারছি না। জানি না ভিনিসিয়াসের কি এমন হয়ে গেল যে ভিনিসিয়াস এখন খুব বাজে খেলতেছে। কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে তেমন পারফরমেন্সটা কিছুই করতে পারে নাই। এখন জাবি আলোনসো আসার পর থেকে ভিনিসিয়াসের একটা গ্যাপ যাচ্ছে যে ভালো কিছু করতেই পারতেছে না। আর অনেক গুঞ্জন, অনেক কিছু শোনা হয়েছে যে রদ্রিগোকে নিয়ে, যে রদ্রিগোকে প্ল্যানিংয়ের মধ্যে নাই, প্রথম ফার্স্ট 11-এ নাই। যাই হোক, তারপরেও যেহেতু লাস্ট টাইম গত ম্যাচের মধ্যে রদ্রিগো নামতে পারছে, একটা গোল করতে পারছে, ভালো একটা পারফরমেন্স দিছে, সেই জায়গা থেকে আমরা আশা করব রদ্রিগো যদি এইভাবে রিয়াল মাদ্রিদে থাকে তাহলে আমরা ধীরে ধীরে ফার্স্ট 11-এ আমরা আশা করতেছি যে রদ্রিগো জায়গা করে নিতে পারবে। এনরিক আরও একটু সুযোগ পাওয়ার যোগ্য, বাট এখন পর্যন্ত তেমন কোনো সুযোগই পাচ্ছে না। এটার মিলিতাও দুইটা ইউসিএল ইনজুরি পরে এই যে কামব্যাকটা দিছে, এরকম এসিএল ইনজুরির পরে প্লেয়াররা হারায় যায়, অনেক প্লেয়াররাই ফিরে আসতে পারে না। তবে এডার মিলিতাওর যে কামব্যাকটা হয়েছে, এটা আমরা আশা করতে পারি যে এডার মিলিতাওর জন্য খুবই ভালো। এটা ফার্স্ট 11-এ জায়গা করে নিতে পারবে, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। সো যারা ভাবতেছিলেন যে ব্রাজিলের প্লেয়ারদের দুর্দিন চলে আসতেছে রিয়াল মাদ্রিদের হইয়া, আসলে এটা আপনাদের ভুল ধারণা। আমার মনে হচ্ছে এই সিজনেও ব্রাজিলের প্লেয়াররা রিয়াল মাদ্রিদে অনেক ভালো কিছু করতে পারবে। আমরা সেই অপেক্ষায় আছি, আর আমরা ভিনিসিয়াস থেকে আরও একটু ভালো কিছু আশা করি। আমরা আশা করতেছি যে টিমমেটদের সাথে ভালো একটা বোঝাপড়া হয়ে যাবে ভিনিসিয়াসের। আজকের প্রথম যাত্রাটা দেখা যাক ভিনিসিয়াস কী করতে পারে।